আপনি আমার কাছে আসেন, এই সুজন আপনারা খেয়াল করবেন বিষয়টা, হাদিস শরীফের ভাষা। আমার আল্লাহর সবই আছে, তবে কুদরতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমার নবীজি কাঁধ মোবারকের মধ্যে যখন রাখলেন, হাদিস শরীফ প্রমাণ করতেছে, আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখা হলো, হৃদয় পর্যন্ত আমার শীতলতা চলে আসলো। আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু হয় রে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, আমি নবী সব কিছু দেখে নিয়েছি। এক হাদিসের মধ্যে এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কেমন ভাবে দেখতে পেয়েছে। একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আপনারা হাতটা তোলেন একটু প্র্যাকটিক্যালি, আপনারা হাতের তালুর দিকে নজর দেন, দেখতে কোনো অসুবিধা আসেনি? একেবারে স্পষ্ট না, একেবারে কোনো বাধা আসেনি। আমার নবীজি প্রমাণ দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাতের তালুটা যেমনি করে স্পষ্ট দেখা যায়, আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এতটাই স্পষ্ট দেখে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, কিয়ামত কখন হবে জানতে বড় মনে চায়। আমার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা আমার নবী তার জবানের আওয়াজ শুনতে দেরি রে, একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম এত গভীর, নবীর প্রেম এত মধু হয় বন্ধু। আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু নবীর প্রেমের দুরূদ পড়েননি। আপনারা জানেন না নবীর প্রেমের দুরূদে কত মজা রয়েছে। একটা বান্দা যদি সারাদিন ফরজ এবং ওয়াজিব আমলের পাশাপাশি সারাদিন সকল কর্মের ফাঁকে ফাঁকে যদি নবীর প্রেমের দুরূদ পড়তে পারে, তার দুনিয়ার সব দুঃখ এবং আখিরাতের সব নিয়ামত বরাদ্দ হয়ে যায়। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে তাইরাবি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা, পৃথিবীর বুকে তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কেমন নিয়ামত? আমার নবী বলেছে, প্রতিদিন নবীর প্রেমে কেউ যদি নবীকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয় রে, যদি জুমার দিনে কেউ রাসূলকে ভালোবাসে, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয় রে, আমার নবী জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে থেকে আমি নবীকে ভালোবেসে যে যত বেশি দরুদ পড়তে পারবে, আমার নবীর পবিত্র কদম মোবারকে দরুদ সালাম পৌঁছে দিতে পারবে, সে কাল হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। জোরে জোরে সুবহানাল্লাহ করব। এই স্মরণটা কত মজা জানেন? আপনারা জানেন আজকে মাহফিলে এসেছেন, আমরা সবাই জানি আজকে মাহফিলে এসেছি, কিন্তু মূলত বন্ধু মাহফিল তো নয়, আমরা এসেছি আল্লাহর দিকে। কার দিকে? জিকিরের মজাটা কত দেখেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বসেছে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলতেছে, এটা আমার হাবিব বলেছে তোমাদের জান্নাতি খাবার। আসলেই তো জান্নাতি খাবার। প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয়, একটা হলো দেহের খাবার আর একটা হলো রূহের খাবার। দেহের
খাবার পৃথিবীর সব জায়গায় গেলে খুঁজে খুঁজে পাওয়া যায়, কিন্তু রুহের খাবারের জন্য এইরকম জলসা খুঁজে বের করতে হয়। কথা বলেন না কেন? দেখেন কত মজা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছে উম্মত, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘত পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। তাহলে এখানে বসে বসে জিকির করব নাকি আমরা মন গড়া কথা বলবো? জিকির করব, শুধু মন দিয়ে শুনবো, ব্রেইনে বন্ধ সেটআপ দিব, আগামী কাল থেকে বাস্তবায়ন করতে থাকব। আমার মিশন হলো আজকে বন্ধু ঈমান। কি আরো জোরে বলেন? নবীকে ভালোবাসা ফরজ, নবীকে কষ্ট দেওয়া কুফরি। চিন্তার দ্বারা হোক, জবানের দ্বারা হোক, কাউকে সমর্থন দ্বারা হোক, যে কোনো ভাবে হোক, নবীকে কোনো ভাবে ছোট এবং খাটো করা যায় না। খাটো করলেই বন্দি কুফরি হয়ে যাবে, আর কুফরি মানেই হলো ঈমান চলে যাওয়া, কাফের হয়ে যাওয়া। ঠিক কেন বলেন? আমার দিকে তাকান। एग्जांपल আমি আপনাদেরকে শুরুতেই দিতে চাই বন্ধু। আপনার এই যে আমার এই দাদা ভাই বারবার কিন্তু কালেমার কথা বলেছে, খেয়াল করেছেন? উনি কিন্তু একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি বারবার কালেমা শব্দটা উচ্চারণ করেছে। আমি আপনাদেরকে আগে বন্ধু মর্যাদাটা বুঝাই, নবীজি পাওয়ার কেমন তাকে কতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই কালেমার মধ্যে কয়টা দিক। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. খেয়াল করবেন, কোড করে নেবেন বন্ধু, মোবাইল ওপেন করে দেন। যদি আপনাদের কোনো সংশয় থাকে আপনার পছন্দের হুজুরের কাছে যাবেন। কালিমার মধ্যে 2টা দিক মর্যাদার আপনারা খেয়াল করবেন। কয়টা দিক? একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। একটা হলো আমার রব, আরেকটা হলো রব্বুল আলামিন, আরেকজন হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি শুরুটা করতে চাই এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 2 দিকে খেয়াল রেখে, এই 2 দিকে প্রেম রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় 2টি দিয়ে সেটিং করেছেন, 3টা কোথাও নাই। আমি एग्जांपल দেই বন্ধু। বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? জিহ্বা একটা, 2টি জিহ্বা। এই যে আমার দিকে তাকান, আরে আমার দিকে তাকান, আর জিহ্বাটা দেখেন সবাই। 1 নাম্বার বাটপার। এমন বাটপার, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি মজার হয়, সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপারির হোক, বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত। ঠিক তো ঠিক? এটা হলো সামনের তার চরিত্র, আর পিছনে আর একটা আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলি আলা জিহ্বা। ওইটা না থাকলে কথা বলা যায় না। জিহ্বা কয়টা? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, উঁচু নিচু, আলো আধার, ধনী গরিব, ছোট বড়, লম্বা খাটো, মোটা চিকন, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, জান্নাত জাহান্নাম, পৃথিবী এবং আল্লাহর সৃষ্টি জগতের যেখানেই তাকাই সেখানেই 2টি খুঁজে পাই। রহস্য কোথায়? রহস্য হলো কালেমা। আমার আল্লাহ রেখে রেখে বলে, বান্দারে আমার হাবিবের মর্যাদা যতই ছোট করো না, আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে টেকসই করে দিয়েছি। ওয়া ফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খবর মজার কিনা? আরো জোরে বলেন। তাহলে 2টি খুঁজে পাইলাম। এবার আসেন কালেমা তয়্যিবের মধ্যে 2টা দিক। এই 2টা দিক তৈরি করতে হরফ লাগছে 24টা। কয়টা? বুঝে নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 8টা। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার হাবিবের আদর্শকে অন্তরে ধারণ করো এবং লালন করতে 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 বর্জকে জীবনে পা দাও। আসার পরে দেখবো যুদ্ধ তোমরা করছো, পৃথিবী নিয়ে যুদ্ধ
করো না, তোমরা যুদ্ধ করো আখিরাতের যে নিয়ামত নিয়ে। 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম, তোমরা যে যেইভাবে পারো দখল করে নাও, যেই কোনো একটা। আমার নবীজি ডেকে ডেকে বলে দিয়েছেন, না না উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আবার দেখেন আল্লাহকে রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার দিকে তাকান, ইসলামের খুঁটি কয়টা? 5টা, 5 pillars of Islam। খুঁটি কয়টা? The first pillar of Islam, ইসলামের 5টা খুঁটির মধ্যে প্রথম পিলার, ফার্স্ট খুঁটি হলো ঈমান। ঈমানের দিকে নজর দিয়ে দেখেন, আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। ঈমানকে চাঙ্গা করবেন, ঈমান মজবুত হয়ে যাবে। হাজার চেষ্টা করলে আপনার ঈমানকে কেউ চুরি করতে পারবে না। আল্লাহ the first pillar is the Lord of all, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি দারুণ না? ইমামুল মুরসালিন, rahmatan lil alamin। কি দারুণ দেখছেন, সেই নবীটাকে নিয়ে আজকে আলোচনা করছি। সুবহানাল্লাহ বলেন না? নবীকে নিয়ে আলোচনা করলে এবং শুনলে লাভ না লস? আর যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। কাকে? আমাদেরকে বলার জন্য আল্লাহ ডেকে ডেকে নবীকে বলছেন, বন্ধু আপনি জানিয়ে দেন, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহর ফজল নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দিত হইলে লাভটা হবে কি গো? এই যে আজকে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি হইলে লাভটা কি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আপনার আমার যত নিয়ামত আছে সংরক্ষণ করা, এই সব নিয়ামত চাইতে উত্তম হলো আমার নবীকে পেয়ে আনন্দ উল্লাস করা। এই যে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছেন, লাইটিং করে দিয়েছেন, অত্যন্ত যতটুকু সম্ভব ডিজাইনেবল করেছেন, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন। পরিবেশ দেখলেই বোঝা যায় আপনাদের হৃদয় জুড়ে প্রেমের ঢেউ খেলছে। ঠিক কিনা বলেন? এটাই হলো বন্ধু নিয়ামত, এটা আপনার জন্য পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখন সেই নবীকে পেয়ে, রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি হলে কেমন লাভ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাদা ভাই চলে যেতে চাইছিলেন, আমি কিন্তু বসায় রাখছি, না যাইেন না, কারণ আমি আপনাদের মেহমান, মেহমান যেমনি চায় তেমনি শুনতে হয়। এটাও নবীর ভালোবাসা এবং নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? ওনারা কি অনারেবল পারসন না? তোনাদেরকে আমি ছাড়তে পারি? পারি না? পারি? কথা বলেন পারি? পারি না, এই জন্য বসাই রাখছি, মজা দেওয়ার জন্য। কিসের জন্য? পৃথিবীর কোনো কিছু না, শুধু আখিরাতের একটু পুঁজি নিয়ে যাবে, এই জন্য। আব্দুল, মন দিয়ে শোনেন, আজকে আমি যেমনি আলোচনা করছি আপনারা কিন্তু আলোচনা শুনছেন। এমনি করে একদিন নবীজি যখন পৃথিবীতে আগমন করলো, শুভ আগমন, নুরানি বেলাদত মোবারক হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছে। ঠিক এমন সময় আমার নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পাইলেন আমার নবী, সবাই আমার প্রাণের নবীর আগমন নিয়ে বেলাদত নিয়ে আলোচনা করতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে নিয়ে প্রেমের বাগান সাজিয়েছো, খাল্লাত লাকুম শাফাআতি। আমার দিকে নজর দিয়ে দেখেন, চায়ের দিকে নজর দিয়ে না, আমি চা খাই না, আমার চা কফি পানি কিছু লাগবে না, 24 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি এই পানিও খাবো না। আপনাদের যদি অসুবিধা হয় আসতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমার সম্মান রাখছেন, এতে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। জি না না, দিচ্ছি দিচ্ছি, যান যান, জি জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। জি 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 জি, দোয়া রইল। আমার দিকে তাকান বন্ধু, গভীর খেয়াল করেন। আজকে নবীজির আগমন নিয়ে
শুধু সুন্নিরা আলোচনা করে না, ওই নবীর প্রেমিক সাহাবীরাও করেছিল। কে? হাদিস শরীফ থেকে প্রমাণিত। বন্ধু আমার দিকে নজর দেন। আসেন সামনে, সামনে চেয়ার ফিল আপ করে দেন। সামনে আসেন, এই পিছন থেকে সামনে আসেন, আমার দিকে তাকান। আজকে দলিল নিয়ে যান। কেউ যদি আপনাদেরকে বলে যে মিলাদুন নবী সাহাবীরা পালন করেনি, আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। গাজী সুলাইমান আল কাদরি বলেছে, বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নুরানি জলসা সাজিয়ে নবীজির মিলাদুন নিয়ে আলোচনা করতেছে। নবীজি শুনতে পেলেন, শুনে খুশি হয়ে গেলেন। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আগমন নিয়ে প্রেমে পড়ে আলোচনা করছো, আমি নবী বলে দিলাম খুল্লাতুল লাকুম শাফাআতি, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভালোবাসলে আপনার আর কোনো টেনশনের দরকার আছে নি? চিন্তার দরকার আছে নি? না 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 না, কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই। বন্ধু আমি আপনাদেরকে বলি, এই যে নবীজি বলেছেন জান্নাতে ওয়াজিব হয়ে গেল, জান্নাত নবীজি সুপারিশ করবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের জন্য লাভ না লস? আরো জোরে বলেন। আপনারা টাকা খরচ করেছেন, অনেক টাকা, তাবারও করেছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন, এইভাবে সুন্দর করে সাজিয়েছেন। বন্ধু আমার দিকে তাকান। সাহাবীদের ওজন কত জানেননি? সাহাবীদের মর্যাদা কত জানেননি? নবীজির মর্যাদা কত জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমি নবীজির মর্যাদা বুঝাই বন্ধু, নবীজিকে নিয়ে আলোচনা করছি। আপনারা আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয়, নবীকে যারা কষ্ট দেয়, উম্মত আমি নবী অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো। এখানে নবীজির মর্যাদা বোঝা যায়নি। আমার নবীর অপমান আমার আল্লাহ সহ্য করে না। সূরা এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজরুল খুলে দেখেন। আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। বন্ধু নবীর মর্যাদা এত বেশি রে। সেই আবু লাহাব নবীজি যখন আগমন করলো, নবীজির মিলাদ যখন হলো, তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিল। দাসী সুয়াইবাকে যখন ছেড়ে দিল, খেয়াল করবেন আবু লাহাবকে কোরআন শরীফের 30 পারা সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তিনি অভিশপ্ত বলে ঘোষণা করে দিলেন। কিন্তু নবীজির আগমনে খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে যখন আজাদ করে দিল, আমার আল্লাহ খুশি হয়ে ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার হাবিবের সঙ্গে প্রেমের ডুরি লাগিয়েছো, আমি তোমার জন্য প্রতি সোমবারে জান্নাত বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন। অভিশপ্ত মানুষ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল, আর আমরা মুসলমান, আমরা নবীর নিয়ামত আগমনের দিনকে ইনকার করে আমরা কি হয়ে গেলাম? নরকের অধিকারী হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমি বুঝাইতে চেয়েছিলাম বন্ধু, নবীজিকে গালি দিলে, নবীজিকে কষ্ট দিলে, নবীজি বলে গেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যখন গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যখন আঘাত করবে, তোমরা তখন তাদেরকে বাইন্দা পিটাও। আমার কথা না, হাদিসের কথা। এখন আমারে বকা দিলে কাম হইব? কথা বলেন হইব? আমি আপনাদেরকে মর্যাদা বোঝানোর জন্য এই হাদিসটা শুনিয়েছি, সম্মান ইজ্জত বোঝানোর জন্য, শান আজমত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দেই। এখন যদি কেউ সাহাবায়ে কেরামদের নবীর প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসাকে ছোট করে দেখে, তাদের জন্য এই বয়ান বন্ধু। ওই গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি হবে, সকল ওলিদেরকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবায়ে কেরামের খোরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের খোরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলতে পারেন না, আরে ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন ক্রমান্বয়ে আপনারা। কেউ কেমনে বুঝাইতাম আপনাদেরকে ভালোবাসা কি জিনিস, অমূল্য সম্পদ। মনু
এই এনে দাঁড়াইয়া কথা কওয়া যাইবে না মনু। যাক আলহামদুলিল্লাহ একটু হইলেও হাসাইতে পারছি আপনাদেরকে। হ্যাঁ এই যে বরিশালের কথা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের কোনো কিছু কি ছোট করে দেখা যাবে? আরো জোরে বলেন, যাবে যাবে যাবে। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো জানেন? বলবো? আরো জোরে বলুন। একটু শোনেন, যদিও আমি এখানে ঢুকাইতাম না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। বন্ধুরি আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কিছু দান করার কথা বললেন। সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে। দেখেন কম্পিটিশন কেমন। প্লিজ আপনাদেরকে বলি, ডোন্ট ডিস্টার্ব মি। যদি ভালো না লাগে আমি আবারও বলছি, আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যান। আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই, লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, আমার কাছেই প্রয়োজন শুধু কিছু প্রেমিকের। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। কারণ যেখানে প্রেম নাই সেখানে ফুল বাগানও আগুন হয়ে যায়, আর যেখানে প্রেম আছে রে সেটা আগুনও ফুল বাগান হয়ে যায়। তার প্রমাণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, अगर कर सकती हैं अंदाजे गुलिस्ता पैदा। आला हजरत বলেছেন, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा। আরে আরো জোরে। পিছের মানুষটি বিরানি লাই আইছে। ভাই তোমরা মুখে তালা দিয়ে বসে থাকো, বিরিয়ানি ডাবল দিতে বলবো আজকে। সামনের তারা তাবারুক লাগবে না, ঠিক আছে না? যারা ওয়াজ শুনবে তারা তাবারুক লাগবে না, যারা শুনবে না তাদের তাবারুক লাগবে, যারা শুনবে না তাদের জন্য ডাবল তাবারুকের প্যাকেট। আপনারা টিস্যু দিবেন না? দিবে। আমার সামনের মুসল্লিরা পিছনের তাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নিক। চিন্তা করছে এখানে আমিন বলা লাগে। আচ্ছা যাও, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরে আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার দিকে প্রাণটা খুলে একটু নজর দিয়ে কথাগুলো শোনেন। হৃদয়ের জানালাটাকে ওপেন করে দাও। আমার নবীজি বললেন, দেখেন নবীজিকে কেমন করে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। দুইজন হযরত ওমর জীবনে এত বেশি আমল করেছেন, গণনা করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু আবু বকরের একটা রাতের প্রেম, কিছুক্ষণ সময়ের প্রেমের সাথে যখন পাল্লা দেওয়া হলো রে, ওমরের জীবনের আমলগুলো একেবারেই নাথিং হয়ে গেল। একদিন হযরত ওমর আবারও হাত জোড় করে অনুরোধ করছি, রিজার্ভ বাজারে এসেছিলাম, আপনাদের এখান থেকে 4 গুণ বেশি ছিল মানুষ, কিন্তু মানুষগুলোর মধ্যে এত গরম ছিল। ওখানে ছিলেন কেউ এমন আসেননি এখানে? প্রচন্ড গরম ছিল, কিন্তু মানুষগুলো গরমে আছে না নরমে আছে বোঝা যায়নি। শুহাদায়ে কারবালার আলোচনা করেছিলাম, ঠিক কিনা বলেন? মানুষের এত আদব, সেই আদব দেখে আর হারুন ভাইয়ের সাথে হচ্ছে আমার পার্সোনাল একটা রিলেশনশিপ। উনি যখন ফোন দিল, বন্ধু চলে আসলাম। আমি আপনাদেরকে বলি, আমি বেশিক্ষণ আলোচনা করব না। যারা নবীর প্রেমিক তারা যাওয়ার পরে মিস করবেন যে হুজুর যদি আরেকটু ওয়াজ শোনাইতো, ঠিক না? আর যারা নবীর সাথে প্রেম করতে পারেনি তারা বলে আধা ঘন্টা আগে ছেড়ে দিলে ভালো হতো। এরকম না বিষয়টা? দেখেন তাদের মর্যাদা এমনি বাড়ে নাই বন্ধু। হযরত ওমর তিনি বললেন, আমার নবী বলেছে দানের জন্য। আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজে আমি হারাতে পারিনি, কোনোদিন আমি আবু বকরকে অতিক্রম করে যেতে পারিনি।
আমার নবী যেহেতু আজকে আমাকে দানের কথা বলেছে, আমার কাছে মোটামুটি ভালো দৌলত আছে, আমি দান করে দিব। হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল। এবার হযরত ওমর ওনার যে সম্পদ যা ছিল তা নিয়ে আসছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার অর্ধাংশ আমার ফ্যামিলি পরিবারের জন্য নিয়ে রেখে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, আপনি কতটুকু নিয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে আসছি নবী। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা প্রাঞ্জল ভাষায় ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমরের হৃদয়ের মধ্যে আরো বেশি রক্তক্ষরণ শুরু হয়ে গেল রে। ওমর ডেকে ডেকে বলে, হায় রে আল্লাহ, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি মনে করেছি আবু বকরকে হারাতে পারবো। আল্লাহ গো, আজকেও আমি আবু বকরকে হারাতে পারলাম না, মনে হয় জীবনে আর কোনোদিন এটা সম্ভব হবে না। আমার নবীজি আরো বলেছেন, আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের দৌলত যত উপকারে লেগেছে আর কারো দৌলত এত উপকারে লাগেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ধন সম্পদ সন্তান সন্ততি নয়, আমার জানটাও আপনার জন্য প্রস্তুত। সেইভাবে নবীকে ভালোবেসেছিলেন বন্ধু। এই জন্য আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী আপন করে ওই পবিত্র রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে বন্ধু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা গজল লিখেছি বন্ধু, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলে আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এই গজলটা লিখেছে আবু বকর ওমরের প্রেম নিয়ে। অনেক লম্বা গজলটা, অনলাইনে খুঁজবেন, অনলাইন থেকে পেয়ে যাবেন, অনলাইনে গাওয়া আছে। আর অনলাইনে গাওয়া যদি না পান, এই মাসের মধ্যে আমার লেখা কিতাব প্রকাশিত হচ্ছে এবং এই কিতাবের পাশাপাশি আমার যত হাম নাচ ইসলামী সঙ্গীত আছে সবগুলো এটার মধ্যে মানে প্রকাশিত হবে। অলরেডি সবকিছু কমপ্লিট, এই নভেম্বর মাসে প্রকাশিত হবে। সকলে বলুন আল্লাহ যেন কবুল করেন, সকল বলুন আমিন। আর যারা বলেন নবীকে দেখতে মনে চায় না? চায়। নবীকে দেখতে হলে দেখার প্রত্যাশা হৃদয় ধারণ করলে প্রেম রাখতে হবে অনেক বেশি। কি রাখতে হবে? প্রেম। প্রেমের বিকল্প কোনো কিছুই নেই। তাহলে সাহাবীরা নবীর আগমনে খুশি হয়ে আনন্দ উল্লাস করছে। নবীজি যেটাই করতে বলছে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কার আগে কি করবে। কিন্তু সেই কম্পিটিশন কি আমাদের মধ্যে আছে? আরো যারা বলেন আছে? আমাদের মধ্যে নাই। তাহলে আমরা নবীর উম্মত দাবি করব কেমন করে? আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি? পারি না। বন্ধুরে আমার, মূল যে আমার বিষয়টা ছিল নবীজির আগমন, মিলাদুন নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। সন্দেহ আসেনি? আরো জোরে বলেন। নবীর কথা সত্য।